সম্পর্কে আমরা সাধারণত মনে রাখি বা আমরা ভাবি মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমার সন্তান শহীদ হয়েছিলেন, যার কারণে আজকের এই দিনটা স্মরণীয়। আজকের এই দিন মুসলমানদের জন্য খুবই স্মরণ করতে হয়, শোকের সাথে, দুঃখের সাথে, আফসোসের সাথে। আর সেই স্মরণ করতে গিয়ে আমরা কি করি, কখনো আমরা সেই যুদ্ধের একটা পরিবেশ তৈরি করি যাতে মানুষের সেই যুদ্ধের দৃশ্যটা মনে পড়বে, তাদের মন কেঁপে উঠবে, তারা বেশি করে হোসেন হাসানকে স্মরণ করবেন। আমরা লাঠি খেলি, আমরা তাজিয়া বার করি, আমরা বুকে পিঠে ব্লেড দিয়ে মারি, দেখাই এটাই। তারা কিন্তু ভাবছে অন্য ভালো, তারা এই ভেবে বুকে পিঠে ব্লেড মারছে যে একজন মানুষের সামনে যখন রক্তাক্ত হয়ে যাবে তখন সে ভাববে ঠিক এইরকমই। এর থেকেও বেশি রক্ত ঝরেছিল কারবালার ময়দানে আমার হাসান হোসেনের। কত তারা কষ্ট পেয়েছিলেন, তাদের জন্য আরো বেশি দুঃখ পাবেন, আরো বেশি দয়ার দোয়া করবেন, এই জন্য তারা করেন। কিন্তু মনে রাখবেন, কেবলমাত্র এই হাসান হোসেনের শাহাদাতকে নিয়ে, কেবলমাত্র এই কারবালাকে স্মরণ করে মুহররমের দিন হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাসান হোসেনের তখন জন্ম হয়নি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েও হয়নি। সেই রকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের রাতের কসম খেয়ে বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। আমরা পবিত্র কোরআন শরীফের আমপারাটা পড়ি, 30 নম্বর পারা আমাদের অনেকের জানা। সেই 30 নম্বর পারার মধ্যে ঠিক মাঝামাঝির কাছে গিয়ে একটা সূরা পায়, সেই সূরার নাম সূরা ফজর। আল্লাহ সূরা ফজরের মধ্যে সর্বপ্রথম কি বলছেন, আমি ফজরের সময়ের কসম করে তোমাদেরকে বলছি একটা কথা, আর একটা কসম করছি ওয়ালায়ালিন আশরিন, 10টা রাতের কসম করে তোমাদেরকে একটা কথা বলবো। কোন সেই 10 রাত? শাবান মাসে শবে বরাতের রাত, রজব মাসে শবে মেরাজের রাত, ঈদের রোজার ঈদের দিনে যে ঈদের রাত আছে যাকে আমরা চাঁদ রাত বলি সেই রাত, কুরবানির ঈদে আর যেদিন আরাফার ময়দানে যায় ঈদের আগের দিনে যে রাত আরাফার রাত, ঈদের দিনের রাত, ঈদের পরের আরো 3 দিন যেটা আইয়ামে তাশরীকের রাত। কটা হলো? 9টা। আর একটা রাত বাকি থেকে, সেটা হলো মুহররমের 10 তারিখের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের কসম খাচ্ছেন যে মুহররমের 10 তারিখ খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে মর্যাদা, আমার কাছে স্মরণীয়, আমার কাছে সে অনেক ফজিলত রাখে। ওগো মুসলমানেরা, ওগো কোরআনের মান্যকারীরা, ওগো রাসূলের অনুসারীরা, তোমরা মুহররমকে স্মরণ করো। যখন এই আয়াত নাযিল হচ্ছে, সাহাবায়ে কেরাম যখন মুহররমের গুরুত্ব বুঝছেন, তখন তো মা ফাতেমার বিয়েও হয়নি, হাসান হোসেন জন্ম তো দূরের কথা, তাহলে তারা কেন মুহররম স্মরণ করলেন? প্রশ্ন জাগে যে মুহররম যদি হাসান হোসেনের শহীদের জন্য হয় কারবালার ময়দানে, তো সেই সন্তান এখনো জন্মই নেয়নি, তার মায়ের এখনো বিয়ে হয়নি, তখন থেকে মুহররমকে স্মরণ করা হচ্ছে কেন? কেন কথার যদি উত্তর খুঁজতে যান, বেশি দূরে নয়, যে বই আপনাদের বাড়িতেও হয়তো অনেকের পাওয়া যাবে, যে লেখককে আমরা সকলেই শ্রদ্ধা করি, দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম জানি তো আমরা, কে আছে তার নাম জানি না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা বিশেষ বই লিখেছেন গুনিয়াতুত তালিবিন, যে বই বাংলায় হয়েছে, বাংলার ঘরে ঘরেও পাওয়া যায়। সেই বইয়ের মধ্যে যদি আমরা পড়ি তাহলে মুহররম আমরা বুঝতে পারবো মুহররম কবে থেকে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করলেন, এই পৃথিবীর মধ্যে মানব সম্প্রদায়কে তিনি আনবেন, মানুষ জাতিকে তিনি নিয়ে আসবেন। তিনি বাবা আদম আলাইহিস সালামের পুতুল তৈরি করলেন, মাটির একটা ওই পুতুলের মতো তৈরি করলেন। এখনো সেই পুতুলের মধ্যে জীবনী শক্তি দেওয়া হয়নি, মাটির পুতুল, সে জড়, সে নড়তে পারে না, তাকে জীবিত করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে তিনি সেই আদমের শরীরের মধ্যে, সেই পুতুলের মধ্যে তিনি রূহ বা আত্মা তিনি দিয়ে দিলেন। বাবা আদম তিনি মানুষ হয়ে গেলেন, তিনি চলাফেরা, ওঠা বসা, যেমন আমরা কথাবার্তা সবই তিনি বলতে শিখলেন।
কোন দিন সেই আদমের পুতুলে, সেই আদমের ওই মাটির পুতুলের মধ্যে রূহ দিয়ে তাকে জীবিত করা হয়েছিল, ইতিহাস করে দেখুন, সেটা হলো এই মুহররমের 10 তারিখে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে তিনি স্থান দান করলেন। ও আদম, এই আমার জান্নাত, তুমি এখানে থাকো, তোমার খুশির জন্য মা হাওয়াকে দিলাম, তোমরা উভয় এই আমার জান্নাতের অফুরন্ত নিয়ামত থেকে তোমরা আস্বাদিত হতে থাকো, তার থেকে ভক্ষণ করতে থাকো, খেতে থাকো, আনন্দ করতে থাকো। কিন্তু হ্যাঁ, ওই যে একটা গাছ দেখছো না, ওই গাছের কাছেই যাবে না, ওই গাছের কাছেই যেও না জানো। হযরত আদম আলাইহিস সালাম সেইভাবেই থাকতে আরম্ভ করলেন। একদিন শয়তান সে ময়ূরের সাহায্যে সাপের রূপ নিয়ে সে জান্নাতে প্রবেশ করে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিল। কি বলে? ও হাওয়া, তুমি সব থেকে কি ভালোবাসো? হযরত মা হাওয়া আলাইহিস সালাম বললেন, সব থেকে আমি ভালোবাসি যে আমি যেন আল্লাহর নাম জিকির করতে পারবো, আল্লাহর এই যে আরশের কাছে আসমানের উপরে জান্নাতে আমি রয়েছি, আল্লাহর এই জান্নাতে আল্লাহর নিকটে আমি চিরদিন থাকবো, এটাই আমার ভালো। আল্লাহকে স্মরণ করব, আনন্দে থাকবো, জান্নাতে থাকবো, এর থেকে কি আর পাই? শয়তান সে তখন মা হাওয়াকে বলছে, তাই তুমি আল্লাহর কাছে থাকতে চাও না আল্লাহর থেকে দূরে সরে যেতে চাও? বললেন, আমি আল্লাহর কাছেই থাকবো। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে আদমের মতো স্বামী দিয়েছেন, যে আল্লাহ আমাকে জান্নাতের মতো এত সুন্দর মনোরম জায়গা দিয়েছেন, সেই আল্লাহকে ছেড়ে অন্য কোথাও কি যেতে পারি? কোনোদিন না। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে শয়তান এইভাবে বোঝাচ্ছে। তারপরে সেই শয়তান বলল, তাই তাহলে তোমাদের একটা পথ বলে দেবো আমি, সেই পথে যদি তোমরা আমার কথা শুনে পা বাড়াও, তাহলে তোমরা চিরদিন আল্লাহর কাছে তোমরা থাকতে পারবে, কোনোদিন আল্লাহ থেকে দূরে সরে যাবে না। বলে, কি সেই পথ বলো? অবশ্যই তোমার কথা শুনবো। বলে, দেখো, আল্লাহ ইচ্ছা করেছেন, আল্লাহ মনে মনে ঠিক করেছেন যে হাওয়া আর আদমকে এই আসমানি জান্নাত থেকে নিয়ে ষষ্ঠ আসমান, 7 আসমানের উপরে জান্নাত, জান্নাত থেকে নিয়ে 7 আসমান, 7 আসমান থেকে নিয়ে 6 নম্বর, 6 থেকে নিয়ে 5, 5, 4 একেবারে 1, তারও নিচে পৃথিবীর জমিনে তোমাদেরকে আল্লাহ পাঠিয়ে দেবেন, এত দূরে তোমাদেরকে পাঠাবেন। কিন্তু যারা এই গাছের ফল খেয়ে নেয় না, তারা কোনোদিন আর পৃথিবীতে যাবে না, জান্নাতের বাইরে যাবে না। একবার যদি এই ফল কেউ খেতে পারে, সে আর জান্নাত থেকে বাইরে যাবে না। আল্লাহ তোমাদের জান্নাতের বাইরে করে দেবেন, ওই জন্য তোমাদের এই ফল খেতে মানা করেছেন, যাতে তোমরা চিরদিন জান্নাতি না হতে পারো। যদি এই ফল তোমরা খাও, তাহলে আর কোনোদিন তোমাদের পৃথিবীতে যেতে হবে না। না, তাই নাকি? শয়তান তখন আল্লাহর নামে কিরে কেটে বলল, আল্লাহর কিরে করে বলছি, ওগো আদম, ওগো হাওয়া, আমার কথায় বিশ্বাস করো, আল্লাহর নামে শপথ করে বলছি, এটাই ঠিক, যদি গন্ধম খেয়ে নাও, আর কোনোদিন জান্নাত থেকে দূরে যেতে হবে না। মা হাওয়া আর আদম আলাইহিস সালাম আসমান জমিন সৃষ্টি করার পরে সর্বপ্রথম আল্লাহর নামে কিরে কাটা হলো। ওই তারা বলছেন যে আল্লাহর নামে কিরে দিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে? এত হতে পারে না, এমনি মিথ্যা কথা বললো। আল্লাহর কিরে বলে কেউ মিথ্যা কথা হয় নাকি? হতেই পারে না। তাহলে নিশ্চয়ই এর সত্য কথা বলেছে, এর কথা শোনা যায়, এর কথা মেনে নিলে আমরা তো জান্নাতি, আল্লাহর কাছে থাকবো। এই ভেবে তারা কি করলেন? গন্ধম ফল খেয়ে নিলেন। কি জন্য খেলেন? আল্লাহকে ঘনিষ্ঠ ভাবে পাবো, আল্লাহকে চিরদিন কাছে পাবো, এই ভালোবাসার নিয়ে তো তারা খেলেন। কিন্তু আল্লাহ তো মানা করেছিলেন। যেমনি তারা খেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আদম, তুমি যে নিয়েতেই খাও না কেন, আমি তো নিষেধ করেছিলাম, আমাকে তো জিজ্ঞাসা করতে পারতে। আল্লাহ ভুল হয়ে গেছে। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম ভুল স্বীকার করছেন, কিন্তু আল্লাহ বলছেন না, যে অন্যায় তোমরা করেছো এর শাস্তি তোমাদেরকে নিতেই হবে। যাও তোমরা পৃথিবীতে, এই ফল খাওয়ার পরিণাম হলে এই তার প্রস্রাব হবে, তার পায়খানা হবে, আর জান্নাতে কারো প্রস্রাব পায়খানা হয় না। তোমরা চলে যাও পৃথিবীর বুকে, সেখানে মানুষ প্রস্রাব পায়খানা করবে। হযরত আদম আলাইহিস সালাম সেই জান্নাত থেকে বিতাড়িত হয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন। ইতিহাস করে দেখুন, সেটাও হলো মুহররমের 10 তারিখ। মুহররমের এই 10 তারিখে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা কে না জানি? নমরুদ বাদশা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সে বলল যে দেখো, আল্লাহ এক ও অদ্বিতীয়, যাকে দেখা যায় না, ওগো নমরুদ, তুমি বাদশা হতে পারো, তুমি আল্লাহ নও,
আর নমরুদ কি ঘোষণা করলো, না আমি আল্লাহ, আমি যাকে খুশি জীবিত রাখতে পারি, আমি যাকে খুশি মারতে পারি। এই বলে সে সঙ্গে সঙ্গে তার জেলখানা থেকে দুজন বন্দীকে আনার হুকুম দিল। দুজন বন্দীকে আনা হলো ইব্রাহিমের সামনে আলাইহিস সালাম। নমরুদ তরবারি হাতে নিয়ে একজনের গলায় এক কোপ করে দুখণ্ড করে দিয়ে বলল, ইব্রাহিম দেখো, মরণ আমার হাতে, আমি যাকে খুশি তাকে মরণ দিতে পারি, জীবন আমার হাতে, আমি যাকে খুশি তাকে জীবন দিতে পারি, যাও তুমি মুক্ত। আর একজনকে সে স্বাধীন করে দিল, আর একজনকে মেরে দিল। আমাকে আল্লাহ বলে মানো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না নমরুদ, তুমি আল্লাহ হতে পারো না। আল্লাহ এক, অদ্বিতীয়, যিনি আসমানের উপরে রয়েছেন, যাকে দেখা যায় না, সেই আল্লাহ সর্বশক্তিমান, তিনি, তোমাকেও তিনি সৃষ্টি করেছেন, আমাকেও তিনি সৃষ্টি করেছেন। নমরুদ, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, তুমি যদি খোদা হয়ে থাকো, সূর্য প্রত্যেক দিন আমরা দেখি পূর্ব আকাশ থেকে উদিত হয়, ওঠে, পশ্চিম আকাশে অস্ত যায়, ডুবে যায়। আজকে তুমি বলে দাও সূর্যকে, হে সূর্য, আমি নমরুদ তোমার আল্লাহ ঘোষণা দিচ্ছি, তুমি পশ্চিম আকাশে নয়, তুমি পূর্ব আকাশে ডুববে। নমরুদ দেখলে হবে না, পারা তো যায় না। এইভাবে বিভিন্ন ভাবে যখন নমরুদ পেরেশান হয়ে গেল, তখন নমরুদ বলল, ইব্রাহিমকে শাস্তি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে পায়ে দড়ি বাঁধলো, চতুর্দিক থেকে কাঠ কাটিয়ে এনে সব এক জায়গায় জমায়েত করে আগুন দিয়ে আগুন জ্বালানো হলো। এত বেশি আগুন হলো, এত বেশি, সেই আগুনের উপরে আকাশ পর্যন্ত কোনো পাখি সেদিক দিয়ে যেত না। দূরে বাঁশ পুঁতে ইব্রাহিম আলাইহিস সালামকে কপি কলের সাহায্যে সে আগুনে নিক্ষেপ করার একটা পায়তারা সে করলো। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে পায়ে দড়ি বেঁধে কপি কলের দোলা দেওয়া হচ্ছে, ছাড়লেই গিয়ে পড়বে আগুনে। আসমান থেকে আল্লাহ জিবরিলকে পাঠালেন, আমার খলিল, আমার ইব্রাহিমকে কি শাস্তি তারা দিচ্ছে না অন্যায় ভাবে। ওগো জিবরাইল, তুমি চলে যাও আমার ইব্রাহিমকে রক্ষা করার জন্য, বলো তাকে কি সাহায্য সে চায়। জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে আসলেন, এসে বলছেন, ওগো ইব্রাহিম, ওগো আল্লাহর বন্ধু, আপনি মহা বিপদে পড়েছেন, আল্লাহ আমাকে আপনার সাহায্যের জন্য পাঠিয়েছেন, কি সাহায্য আমি আপনাকে করতে পারি বলুন, আপনি যা বলবেন, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি সেইভাবে আপনাকে সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো জিবরিল, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর উপর আমি ঈমান নিয়ে এসেছি, আমার আল্লাহ অন্ধ নন, তিনি সবই দেখেন, আমার আল্লাহ স্বয়ং তিনি দেখতে পাচ্ছেন যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ যদি ভালোবাসেন যে ইব্রাহিম আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আমাকে পুড়তে দাও, আমাকে আগুন থেকে রক্ষা করুন, আমাকে পুড়তে দাও। আর আল্লাহ যদি ভালোবাসেন যে ইব্রাহিম আগুনে পুড়বে না, ইব্রাহিমকে রক্ষা করতে হবে, তাহলে আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। ইব্রাহিম, তোমার সাহায্য আমার দরকার নেই, সরে যাও তুমি এখান থেকে। কত বড় ঈমান, কত বড় পরীক্ষা। যখন ইব্রাহিম এইভাবে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গায়েবে ঘোষণা দিলেন, ওগো ইব্রাহিম, আজ থেকে তুমি আমার খলিল, আমার বন্ধু। সেই থেকেই তো বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। আর আগুনকে ঘোষণা দিলেন, হে আগুন, তুমি ফুলের বাগিচা হয়ে যাও, সুন্দর একটা ফুলের বাগান তৈরি হয়ে যাও, মনোরম পরিবেশ তুমি নিয়ে আসো তোমার মধ্যে। আগুনের লেলিহান শিখা সে হারিয়ে ফেললো, তার মধ্যে দহন ক্ষমতা, পুড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা সে হারিয়ে ফেললো। ইতিহাস খুলে দেখুন, এই যে ঘটনা ঘটেছিল, এটা কবে ঘটেছিল? ইতিহাস আপনাকে বলবে। গুনিয়াতুত তালিবিন আপনার বাড়ি থাকলে আপনি পেজটা উঠিয়ে দেখবেন, সেও বলবে এটা মুহররমের 10 তারিখ আশুরার দিনই ছিল। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আশুরার দিন অনেক ফজিলত করেছি, এই আশুরার দিন আমি আমার প্রিয় মানুষদের প্রতি অনেক রহম করেছি। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, আমি 10 রাতের কসম খেয়ে তাই তোমাদেরকে বলছি, আশুরাকে স্মরণ করো, কেবল মুহররমের কারবালার ময়দানকে দেখে নয়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়। আমরা প্রত্যেকেই জানি নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবন এসেছিল, সারা পৃথিবী পানির তলায় তলিয়ে গেল। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে সাঁতরিয়ে সাঁতরিয়ে যাচ্ছিল, সে ঈমান আনেনি। আল্লাহর নবী নূহ বললেন, বেটা কোথায় যাও? আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ ছাড়া কেউ তোমাকে রক্ষা করতে পারবেন না। আজকে আসো, তুমি ঈমান নিয়ে এসে আমার কষ্টিতে উঠে যাও, আমার নৌকায় ঠেলে ওঠো। বেটা কেনান সে কি বলল, আব্বা ওই যে দেখছেন পাহাড়, ওই উচ্চ পাহাড়ের একেবারে সুউচ্চ চূড়ায় আমি গিয়ে স্থান নেব, আমি সেখানে বেঁচে যাব। এই না বলতে বলতেই একটা জোরে ঢেউ এলো, সেই ঢেউয়ের তালে সে আর সামলাতে পারলো না, পানির তলায় তলিয়ে গিয়ে শেষ হয়ে গেল। সেই দূরের পাহাড়
তার চূড়াও সে পানির তলায় ডুবে গিয়েছিল, পানিতে ডুবে গিয়েছিল। 40 দিন এইভাবে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে পানি শুকিয়ে দেন। নূহ আলাইহিস সালামের সেই কষ্টি মাটি স্পর্শ করে, তার মধ্যে যে মানুষ আর জীবজন্তু ছিল তারা মাটিতে নেমে আবার পৃথিবী এই একেবারে কোলাহলময় হয়ে ওঠে। আমরা তাদেরই সন্তান। নূহ আলাইহিস সালামের কষ্টি মাটিতে স্পর্শ করেছিল, পৃথিবী নূতন ভাবে আবার সেজে উঠেছিল। সেদিন কোন সেই দিন? ইতিহাস খুলে দেখুন, সেটাও হলো এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আমরা জানি কটা বলবো, আমরা জানি হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে নিয়েছিল কোনো এক কারণে। মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন, বড় বিপদের মধ্যে পড়লেন। সেই মাছের পেটে গিয়ে তিনি আল্লাহকে স্মরণ করলেন। দুআয়ে ইউনূস বলে একটা দোয়া আছে, বিপদের সময় পড়লে আল্লাহ বিপদ থেকে রক্ষা করেন। সেই দোয়া কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার নাম দোয়া ইউনূস। হযরত ইউনূস আলাইহিস সালাম যেহেতু এই দোয়া পড়তেন, ওই জন্য এর নামই হয়ে গেল দোয়া ইউনূস। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে এই দোয়া পড়তে লাগলেন। দীর্ঘ সময়, দীর্ঘদিন ধরে তিনি পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করলেন তার দোয়া, তাকে মাছের পেট থেকে মুক্ত করে আবার তিনি মাছ বমি করে দিল, আর তিনি জীবিত অবস্থায় বাইরে চলে আসলেন। আবার তিনি জীবন ফিরে পেলেন। কোন সেই দিন? সেদিন এই আজকের আশুরার দিন। আমরা জানি মিশর দেশে একজন বাদশা ছিল, সে বড় অত্যাচারী, নাম তার ফেরাউন। কোরআনী ভাষায় আমাদের বইয়ের, স্কুলের বই তো আমরা দেখব তার নাম ফারাও বাদশা, ফারাও বলে, আর কোরআনী ভাষায় ফেরাউন বলা হয়। এই ফারাও বাদশা ইসরায়েলদের উপরে, বনি ইসরায়েলদের উপরে অকথ্য অত্যাচার তারা করত। বড় বড় যে মিশরের পিরামিড গুলো আজকেও আমরা দেখি, যে মিশরের পিরামিডের একটা নকল ছবি তৈরি করা হচ্ছে আমাদের রাজারহাটের নিউ টাউন ইকো পার্কে। বড় বড় একেবারে আকাশের দিকে যেন উঁকি মারে এত বড় বড় পিরামিড, বড় বড় পাথর দিয়ে, চাই দিয়ে তৈরি করা। মানুষ সেইগুলো টেনে টেনে তুলতো। তখন কপিকল ছিল না, নিখুঁত ভাবে তৈরি করতে হয়েছে। ফেরাও বাদশা অত্যাচার করে, জুলুম করে বনি ইসরায়েলদের দ্বারা এইভাবে তারা করিয়ে নিয়েছিল। সেই ফেরাউন তার অত্যাচার থেকে, বনি ইসরায়েলদের হাত থেকে বনি ইসরায়েলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছিলেন। ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন, নীল নদে ডুবিয়ে তাকে শেষ করে দিয়েছিলেন। কবে? সেটাও ছিল এই আশুরার দিনে, মুহররমের 10 তারিখের দিনে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। ওগো হাসান হোসেনকে আমি এখনো জন্ম দেইনি, তার মায়ের ফাতেমার বিবাহের এখনো ব্যবস্থা করিনি, তার আগে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 30 নম্বর পারার সূরা ফজরের 2 নম্বর আয়াতের মধ্যেই বলছেন, ওয়া লায়ালিন আশরি, 10টা রাত, তার মধ্যে আশুরার রাত এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতময়, যা আল্লাহ যুগে যুগে সময়ে সময়ে তার নবীদের উপরে এমন ভাবে তিনি করুণা বর্ষণ করেছেন, এমন ভাবে তিনি রহমত নাজিল করেছেন যা অকল্পনীয়। আগুন, আগুন সে ফুলের বাগান, ভাবাই যায় না। কোন লজিক, কোন যুক্তি এখানে খাটে না। পৃথিবীর কোন যুক্তি দিয়ে বোঝানো যায় না যে আগুন ফুলের বাগান। পৃথিবীর কোন যুক্তি দিয়ে আমরা বোঝাতে পারবো না যে একজন মানুষ মাছের পেটে গিয়ে 40 দিন পরে জীবিত অবস্থায় বাহির হয়ে এসেছেন। ভাবতে পারি না আমরা, বোঝাতেই পারবো না আমরা। কিন্তু আল্লাহ তিনি করেন, আল্লাহ তিনি করে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনকে স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে এই বলতে চাচ্ছেন, ওগো শেষ নবীর উম্মত, ওগো শেষ জামানার মুসলমানেরা, তোমরাও যদি আশুরাকে গুরুত্ব সহকারে স্মরণ করে আমাকে ডাকো, সেই আল্লাহ এখনো জীবিত, সেই আল্লাহ এখনো তার ক্ষমতা নিয়ে আছেন। যেমন তিনি সেদিন ইউনূসকে রহম করেছিলেন, যেমন তিনি সেদিন ইব্রাহিমকে রহম করেছিলেন, যেমন তিনি সেদিন নূহকে রহম করেছিলেন, আজকেও সেই আল্লাহ রয়েছেন। সেই জমিন, সেই আকাশ, সেই সবকিছু এখনো আছে। তিনি আমাদেরকেও রহম করতে পারেন, শুধু সেই মন নিয়ে ডাকতে হবে। ওই যে দোয়া ইউনূস আপনাদেরকে শোনালাম, ওর পরের আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাজাবনা লাহু, আমি কবুল করে নিলাম, ওয়ানাজ্জাইনাহু, এবং বিপদ থেকে মুক্ত করে দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এত ইউনূসের দোয়া কবুল করলাম আর তাকে মুক্ত করলাম। তারপরে ওয়া কাযালিকা, আর ঠিক এইভাবে
যেমন ইউনুসকে রহম করেছি এইভাবেই ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, যারা মুমিন যুগে যুগে যারা ঈমান আনবে, যারা আমার প্রতি আস্থা রেখে আমাকে স্মরণ করবে, আমি তাদেরকেও নাজাত দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। তো ভাই অল্প সময় অল্প কথায় তাহলে আমরা বুঝলাম যে আশুরার দিন কেবলমাত্র কারবালার ঘটনাকে সামনে রেখে মুহররম বা আশুরা মোটেই না, মোটেই নেই, মোটেই না। আশুরার দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কেমন ভাবে তিনি মুহররম আদায় করতেন, এটাও জানার বিষয়। আমরা যেভাবে মুহররম আদায় করি এটা কি নবীর যুগে ছিল? নবী এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি এইভাবে করেছিলেন? এটাও জানার বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কার জীবনে ছিলেন, 1 বছর নয় 2 বছর নয় 13 বছর মক্কার জীবনে ছিলেন। সুতরাং 13টা বছরে 13 বার তিনি মুহররম পেয়েছেন, 13টা আশুরা পেয়েছেন। এই আশুরার দিনে তিনি কি করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে একটা করে রোজা রাখতেন। এই রোজাটা ছিল ফরজ রোজা। রমজান মাসের রোজা তখন ওয়াজিব হয়নি, ফরজ হয়নি, রাখতে হতো না। কেবলমাত্র মুহররমের একটা রোজা রাখতে হতো, নবী রাখতেন, সাহাবারা রাখতেন। তাহলে মুহররমের 10 তারিখের দিনের বেলার কাজ হলো কি? আমাদের রোজা রাখা। রাতের কাজ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে রাতের কাজ আশুরার রাত শবে কদরের রাতের সমতুল্য সমমর্যাদা রাখে। সুতরাং শবে কদরের রাত ওগো মুসলমান তোমরা যেভাবে আদায় করো আশুরার রাত সেইভাবেই আদায় করো। শবে কদরের রাত আমরা কিভাবে আদায় করি? মসজিদে যাই, নফল নামাজ পড়ি, এশার নামাজ জামাতের সাথে পড়ি, ফজরের নামাজ জামাতের সাথে পড়ি, কিছু তাসবিহ কিছু জিকির আজকার করা হয়। যারা কোরআন শরীফ জানেন তারা কোরআন শরীফ তেলাওয়াত করেন। ঠিক তদরূপ মুহররমের রাত্রে অন্য কিছুই না, আশুরার রাত্রে আপনি এশার নামাজ জামাতে পড়বেন, ফজরের নামাজ জামাতে পড়বেন, নফল নামাজ তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন। এই হলো রাতের কাজ। আরেকটা কাজ এসেছে 3 নম্বর, সেই কাজের যিনি বর্ণনা করেছেন সেই সূত্র যদিও একটু দুর্বল, তবুও এসেছে হাদিস থেকে। যে কি তিনি বলছেন, হযরত ওয়াইনা ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে আশুরার দিনে একটা সুন্নাত হলো এই মুসলমান তার সাধ্য অনুযায়ী, মুসলমান তার সাধ্য অনুযায়ী তার ছেলে পেলে তার পরিবারের জন্য, যাদের রুজির দায়িত্ব তার উপরে, যাদের খাওয়ার ব্যবস্থা সে করে, তাদের জন্য আশুরার দিনে ভালো ব্যবস্থা করবেন, তিনি ভালো খাবারের ব্যবস্থা করবেন সাধ্য অনুযায়ী। আমার সাধ্যে কুলাচ্ছে মোটা চাল মোটা ভাতের, আমি তাই করব। আমার সাধ্যে কুলাচ্ছে একটু মাংস ভাতের, তাই করব। মোটা চাল দিলে ভালো বিরিয়ানি হয় না। আমি কি করলাম, আজকে দোকানে গিয়ে মানুষকে ধোঁকাবাজি করে, মানুষের সাথে সত্য মিথ্যা পাইল করে 10 টাকা বাড়তি উপার্জন করলাম। কেন? যে 10 টাকা দিয়ে সরু বাসমতি চাল নিতে হবে। মাওলানা সাহেব বলেছেন আশুরার দিনে ভালো ব্যবস্থা করতে হয়। মোটা চালের বিরিয়ানি করলে কি আর ভালো ব্যবস্থা হলো? মানুষ ঠকিয়ে, মানুষের সাথে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, মানুষের সাথে ধোঁকাবাজি করে 10 টাকা বেশি উপার্জন করে বিরিয়ানির চাল কিনে বাচ্চাদের মুখে দিলাম। সওয়াব তো পাবেনই না, বরকত তো হবেই না, উল্টো গুনাহ, আপনি গুনার মধ্যে পড়ে যাবেন। তিনি বলছেন, আল্লাহর নবী বলেন সাধ্য অনুযায়ী যার যেমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেই অনুযায়ী ভালো ব্যবস্থা করা। তাহলে কি হবে? আগামী সারাটা বছর আল্লাহ রাব্বুল আলামিন তার বাল বাচ্চার রুজিতে বরকত দান করবেন। এই হাদিস বর্ণনা করার পরে ওয়াইনা ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যেটা আমার জীবনে পরীক্ষিত, আমি বারবার এটা পরীক্ষা করেছি এবং আমি দেখেছি যে বছর আমি সুন্দর ব্যবস্থা করেছি আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর আমার বাচ্চাদের রুজিতে বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। তো আশুরার দিনে এই 3টে কাজ, অন্য কিছু নেই, অন্য আর কোনো কাজ নেই। যারা আমরা লাঠি খেলি, যারা আমরা বুক চাপড়াই, যারা আমরা আরো অন্য কিছু করি, কোনটার কোনো অস্তিত্বই আমরা হাদিস কোরআনে খুঁজে পাই না, না নবীর যুগে, না নবীর সাহাবীর যুগে, না অন্য কোন যুগে। তাহলে কি অনেকেই প্রশ্ন করতে পারেন যে কারবালার ময়দানে এত বড় একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমার কলিজার টুকরা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
শহীদ করা হলো, সেটাকে কি স্মরণ করা হবে না? অবশ্যই স্মরণ করো। যদি আমার আপনার অন্তরে হাসান হোসাইনের মহব্বত থাকে, যদি আমরা আল্লাহর নবীর বংশধরকে ভালোবাসি, যদি কারবালার ঘটনাকে স্মরণ করতে চাই, আমরা স্মরণ করব কিভাবে? ছোট্ট একটা ঘটনা বলি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে এসে গেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, সকাল থেকে যুদ্ধ চলছে। সেই যুদ্ধ চলতে চলতে আসরের একটু আগে জোহরের শেষ সময় পর্যন্ত এক এক করে 19 জন মানুষ শহীদ হয়ে গেছেন। কজন? 19 জন শহীদ হয়ে গেছেন। তার মধ্যে সেই ছোট্ট আসগারও তিনি রয়েছেন রাদিয়াল্লাহু তাআলা। 19টা লাশ পরপর সাজানো আছে। কেউ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার ছেলে, কেউ তার ভাইপো, কেউ তার চাচাতো ভাই, এইরকম ভাবে 19টা লাশ শুইয়ে দেওয়া আছে পরপর লাইন দিয়ে, কাতার দিয়ে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখছেন জোহরের সময় শেষ হতে চলেছে, আসর শুরু হবে, জোহর শেষ হয়ে গেলে আমার উপরে জোহর কাজা হয়ে যাবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থায় তিনি একজনের দ্বারাই খবর পাঠালেন যে সীমারকে গিয়ে বলো, যে বিরোধী পক্ষের সিফে সালার কমান্ডার, তাকে গিয়ে বলো যে সীমার, তুমিও মুসলমান, আমি হোসেন আমিও মুসলমান, আল্লাহ তোমার উপরেও জোহর ফরজ করেছেন, নামাজ ফরজ, আমাদের উপরেও নামাজ ফরজ করেছেন। আসো, যুদ্ধ আমি বন্ধ করতে বলছি না, তুমিও নামাজ পড়ে নাও, আমিও নামাজ পড়ে নেই, জীবনের শেষ মুহূর্তে আমরা নামাজ কাজা করব না। সীমার সে উত্তর দিল, পাপী নরহ, আল্লাহর আযাব, আল্লাহর গজব তার উপরে আসো। হে হুসাইন, তোমার নামাজের কোনো গুরুত্ব নেই, তোমাকে আমরা সুযোগ দিতেই পারবো না। নাউযুবিল্লাহ। হযরত হুসাইন বললেন, আল্লাহর নবীর নওয়াজা, তার নামাজের যদি কোনো গুরুত্ব না থাকে, তোমার কি গুরুত্ব থাকতে পারে? এই বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সীমার দূর থেকে তার লোক লস্কর নিয়ে ছুটে আসছে ঘোড়ার পিঠে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন একদিকে 19টা লাশ শুয়ে রয়েছে, একদিকে শত্রুপক্ষ নাঙ্গা তরবারি নিয়ে ছুটে আসছেন। উমর রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার হাতিয়ারগুলো তরবারি রেখে দিয়ে তিনি নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। তিনি যোহরের নামাজে দাঁড়িয়ে গেলেন। যখন যোহরের নামাজ শেষ করে উঠছেন, তারপরে আসর শুরু হওয়ার আগেই তিনি শহীদ হয়ে গেলেন। যারা হুসাইনের মহব্বত করেন, যারা হাসান হুসাইনকে ভালোবাসেন, আসুন আজকে আমরা এই পবিত্র অনুষ্ঠানে বসে অঙ্গীকার করব, যিনি জীবনের শেষ মুহূর্তে এসে শত্রুর তরবারির ছায়ায় দাঁড়িয়ে 19টা আত্মীয় স্বজনের লাশকে সামনে রেখে যোহরের নামাজ কাজা হতে দেননি। আমরা যদি সত্যিই হোসাইনের ভালোবাসি, নবী বংশের প্রেমিক হয়ে থাকি, নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে থেকে থাকে, আমরা এখানে আজকে মুসলমান অঙ্গীকার নেব যে মন পর্যন্ত কোন যোহর আমি আর কাজা হতে দেব না, আমি আর কাজা করব না। তারপরেই হবে হোসাইনের ভালোবাসা। যারা আজকে বুক চাপড়াচ্ছে রাস্তায় গিয়ে, তাদের জিজ্ঞাসা করে দেখুন কজনের জোহর হয়েছে। যারা আজকে লাঠি খেলার জন্য কারবালার ময়দান নাম দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় সেখানে আজকে উপস্থিত হয়ে রয়েছে, তাদের জিজ্ঞাসা করে দেখুন কজনের জোহর হয়েছে। না জোহরের খবর, না আসরের খবর, না মাগরিব না ইশার খবর, সমস্ত নামাজগুলো তারা কাজা করতেন, নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। আর তারা বলছেন যে আমরা হুসাইনের মহব্বত করি, আমরা হাসান হুসাইনকে ভালোবাসি, হায় হাসান হায় হোসেন, বুক চাপড়াচ্ছেন, অথচ নামাজের ধার ধারেন না। যিনি 19টা লাশকে পাশে রাখলেন,